এখন আমরা দেখব হচ্ছে ইন অপারেটরের ব্যবহার। আমরা এখানে লাস্ট নেম, স্যালারি, তারপরে এখানে আমরা একটা ম্যানেজার আইডি অ্যাড করতে পারি। ম্যানেজার আইডি ফ্রম এমপ্লয়িজ হয়ার, এখানে আমরা একটা কন্ডিশন ব্যবহার করব যে হয়ার ম্যানেজার আইডি। তো প্রথমে আমরা এই এই জায়গাটা দেখে নেই যে আমাদের কি কি ম্যানেজার আইডি আছে। তো এখানে আমরা ম্যানেজার আইডি কলামকে দিলে দেখতে পাচ্ছি যে এরকম 124, 101, 201, 205, 103 এরকম বিভিন্ন ম্যানেজার আইডি আছে। এখন আমি চাচ্ছি যে কিছু স্পেসিফিক ম্যানেজার আইডির ভ্যালুগুলোকে বা রোগুলোকে ডিসপ্লে করার জন্য। তখন আমরা এখানে এটাকে যার মাধ্যমে রেস্ট্রিক্ট করব সেই অপারেটরটার নাম হচ্ছে ইন। ইন অপারেটরের মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এভাবে বলবো যে যারা 100, তারপরে আমি বললাম 101, 102, অর্থাৎ আমি এরকম কমা কমা ভ্যালুর মাধ্যমে ওই নির্দিষ্ট যে ম্যানেজার আইডিগুলো আছে সেই ম্যানেজার আইডিগুলোকে ডিসপ্লে করতে যাচ্ছি। তো ইন হচ্ছে সেই অপারেটরটা যে অপারেটরটা মাল্টিপুল ভ্যালুকে চেক করতে পারে। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে যে রেজাল্টগুলো আসছে সেগুলো শুধুমাত্র 101, 100, 101 এবং 102 এর মধ্যবর্তী, অর্থাৎ কেবলমাত্র 100, 101 এবং 102 এই আইডির বা এই ম্যানেজার আইডির রোগুলোই কেবলমাত্র ডিসপ্লে হচ্ছে। তাহলে মাল্টিপুল সার্চ আর্গুমেন্ট ব্যবহার করতে চাইলে আমরা ব্যবহার করব হচ্ছে যে অপারেটরটা, সেই অপারেটরটা হচ্ছে ইন। কিভাবে ইন অপারেটরটা আমরা স্ট্রিং এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। হয়তো আমি এখানে বললাম যে হোয়ার লাস্ট নেম ইন, তারপরে আমরা এখানে ভ্যালুগুলোকে ওইরকম স্ট্রিং কোটেশনের মাধ্যমে, সিঙ্গেল স্ট্রিং কোটেশনের মাধ্যমে ভ্যালুগুলোকে দিব। সেই ক্ষেত্রে ওই নির্দিষ্ট লাস্ট নেম যাদের যাদের আছে কেবলমাত্র সেই লাস্ট নেম যুক্ত রোগুলাই আসবে। যেমন আমরা এখানে একটু যদি করে দেখি যে হোয়ার লাস্ট নেমের মধ্যে আমরা এখানে বললাম কিং, কমা স্মিথ, তাহলে কেবলমাত্র কিং এবং স্মিথ যেই লাস্ট নেমগুলোর মধ্যে আছে শুধুমাত্র সেই লাস্ট নেমগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। তার মানে আমরা ইন অপারেটরটা এরকম নাম্বার এবং স্ট্রিং উভয়ের ওপরেও এভাবে ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে লাইক অপারেটরের ব্যবহার। সে আমরা হচ্ছে এখানে এমপ্লয়িজ টেবিল থেকে আমরা ফার্স্ট আন্ডারস্কোর নেম ফ্রম এমপ্লয়িজ, প্রথমে আমরা দেখে নেই যে এমপ্লয়িজ টেবিলের যে ফার্স্ট নেমগুলো আছে সেগুলো কি কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট নেমগুলো বিভিন্ন ধরনের ফার্স্ট নেম আছে। এখন আমরা যদি এরকম বলতে চাই যে যেই এমপ্লয়ির ফার্স্ট নেমগুলো ডি দ্বারা শুরু বা পি দ্বারা শুরু সেই এমপ্লয়িগুলোকে যদি আমরা ডিসপ্লে করতে চাই তাহলে আমরা এখানে যেভাবে লিখব হোয়ার, বললাম যে ফার্স্ট নেম, হোয়ার ফার্স্ট নেমের পরে আমরা এখন যে অপারেটরটা ব্যবহার করব সেটা হচ্ছে লাইকের মধ্যে আমরা একটা এরকম সিঙ্গেল কোটেশন স্ট্রিং এর মধ্যে আমরা বলবো যে যাদের নাম এস দ্বারা শুরু। এখন এস দ্বারা শুরু, তারপরে কি থাকবে? তারপরে যে কোনো ক্যারেক্টার থাকতে পারে, সেজন্য আমরা এখানে বলবো যে পরের ক্যারেক্টারগুলো হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ এটার মানে হচ্ছে যে এস দ্বারা শুরু হবে কিন্তু তারপরে যে কোনো ক্যারেক্টার থাকতে পারে, অর্থাৎ স্টার্টিং ক্যারেক্টারটা হচ্ছে এস। ওকে, তো স্টার্টিং ক্যারেক্টারটা এস। এক্ষেত্রে খেয়াল করেন যে এস আমি বড় হাতের দিয়েছি, কারণ ফার্স্ট নেমের ক্যারেক্টার এস তো অবশ্যই এখানে বড় হাতের থাকবে, সেই জন্য এখানে এস ক্যারেক্টারটা বড় হাতের দিয়েছি। এটাকে এক্সিকিউট করলে আমরা দেখতে পাচ্ছি যে কেবলমাত্র যে সমস্ত এমপ্লয়ির ফার্স্ট নেম এস দ্বারা শুরু কেবলমাত্র সেই সমস্ত এমপ্লয়িগুলোই রিটার্ন হয়েছে। তাহলে আমরা এরকম প্যাটার্ন সার্চ করতে চাইলে আমরা ব্যবহার করব হচ্ছে লাইক অপারেটর। এরপরে আমরা দেখি যে ধরেন যাদের সেকেন্ড ক্যারেক্টারের মধ্যে এইচ আছে, তাহলে আমি হয়তো ফার্স্ট ক্যারেক্টারটাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমি বলতে চাচ্ছি যে সেকেন্ড ক্যারেক্টারে যার বা যাদের এইচ আছে। তাহলে আমরা ফার্স্ট ক্যারেক্টারটাকে বাদ দিব কিভাবে? একটা আন্ডারস্কোর দিয়ে। একটা আন্ডারস্কোর মানে আমি ফার্স্ট ক্যারেক্টার যাই হোক না কেন তারপরে যদি এইচ থাকে
তো এইচটা যেহেতু ছোট হাতের আছে, সুতরাং আমি এখানে ছোট হাতের দিয়ে সার্চ করছি। এটার মানে হচ্ছে সেকেন্ড ক্যারেক্টার এইচ। তাহলে এখানে সেকেন্ড ক্যারেক্টার এইচ আছে, দেখেন সেকেন্ড ক্যারেক্টার এইচ যাদের আছে সেই সমস্ত এমপ্লয়ি নেমগুলো ডিসপ্লে হচ্ছে। ওকে, তারপরে এরপরে আমরা যদি এখানে থার্ড ক্যারেক্টার হিসেবে সার্চ করতে চাই, সে থার্ড ক্যারেক্টার আছে ই, তাহলে আমি যদি এখানে থার্ড ক্যারেক্টার সার্চ করতে চাই তাহলে আমরা দুইটা আন্ডারস্কোর দিব। দুইটা আন্ডারস্কোর মানে দুইটা ক্যারেক্টার বাদ, অর্থাৎ থার্ড ক্যারেক্টার এইচ। থার্ড ক্যারেক্টার এইচ আছে এরকম যাদের আছে সেটা ডিসপ্লে হচ্ছে। আমরা যেরকমভাবে ফার্স্ট নেমকে সার্চ করলাম ঠিক একইভাবে আমরা এখানে ডেট ভ্যালুকেও এরকম লাইক অপারেটর দিয়ে সার্চ করতে পারি। যেমন আমরা এখানে বললাম যে ফার্স্ট নেম, এখানে আরেকটা কলাম আছে হায়ার ডেট। হায়ার ডেট যে কলামটা আছে সেই কলামটা হচ্ছে বেসিক্যালি এমপ্লয়ীদের জয়নিং ডেট। তো সিলেক্ট ফার্স্ট নেম হায়ার ডেট ফ্রম এমপ্লয়িজ হোয়ার, আমি এখানে একটা কন্ডিশন দিলাম যে হোয়ার হায়ার ডেট লাইক, তারপরে আমরা বললাম যেহেতু আমরা এটা একটা ডেট ভ্যালুকে সার্চ করছি, সে আমি এখানে সার্চ করতে চাচ্ছি যে যাদের ডেটের মধ্যে লাস্টে 95 আছে, তার মানে হচ্ছে 95 সালে যারা জয়েন করছে। তো সেক্ষেত্রে তখন আমরা প্রথমে ব্যবহার করলাম হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ লাস্টে যাদের 95 আছে, অর্থাৎ যে সমস্ত এমপ্লয়ির হায়ার ডেট হচ্ছে লাস্টে 95, সে সমস্ত এমপ্লয়িগুলোকে ডিসপ্লে করছে। তাহলে আমরা এরকম ডেট ভ্যালু এবং স্ট্রিং ভ্যালুকে এরকম লাইক অপারেটর দিয়ে সার্চ করতে পারি। পরে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এসকেপ অপশন বা এসকেপ ক্যারেক্টার, অর্থাৎ আমরা যেই ভ্যালুটাকে সার্চ করছি সেই ভ্যালুটার ভিতরে যদি কোনো এসকেপ ক্যারেক্টার থাকে তাহলে আমরা কিভাবে সার্চ করব। যেমন আমরা প্রথমে লিখি যে সিলেক্ট এমপ্লয়ি আইডি লাস্ট নেম জব আইডি ফ্রম এমপ্লয়িজ হোয়ার, আমরা প্রথমে দেখে নিব যে এমপ্লয়ি আইডি লাস্ট নেম এবং জব আইডি যে ভ্যালুগুলো ডিসপ্লে করছে সেই ভ্যালুগুলো। তো আমরা এখানে জব আইডি কলামটাকে খেয়াল করি। জব আইডি কলামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আন্ডারস্কোর ক্যারেক্টার আছে। তো এই আন্ডারস্কোর ক্যারেক্টারটাকে আমরা যদি সার্চ করতে চাই, অর্থাৎ আমরা যদি এখানে এরকমভাবে বলি যে হোয়ার জব আইডি লাইকের মধ্যে আমরা এরকমভাবে বলবো যে ধরেন আমরা বললাম যে যাদের জব আইডি এরকম এস এ, অর্থাৎ যাদের জব আইডিতে এস এ আছে, এস এ এবং আন্ডারস্কোর আছে। তো নর্মালি আমি এটাকে এভাবে বলতে পারি যে পার্সেন্টেজ এস এ। তো পার্সেন্টেজ এস এ বললে যাদের এটা যেহেতু আমরা এখন এটা দুই পাশে পার্সেন্টেজ ব্যবহার করব, এটার মানে হচ্ছে যে ওই ক্যারেক্টারের যে কোনো জায়গায় এস এ যদি থাকে তাহলে সেটা ডিসপ্লে হবে, এস এ ডিসপ্লে হচ্ছে। কিন্তু যদি আমি এখানে এরকম তিনটা ক্যারেক্টার দিতে চাই, অর্থাৎ আমি যদি এই আন্ডারস্কোরটাকেও ক্যারেক্টার সার্চিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে চাই, তো সেক্ষেত্রে আমার এই আন্ডারস্কোর ক্যারেক্টারটাকে একটা এসকেপ ক্যারেক্টার হিসেবে বলতে হবে। অর্থাৎ আমরা এরকম ব্যাকস্ল্যাশ দিয়ে আন্ডারস্কোর দিলে এটা তখন এই আন্ডারস্কোর ক্যারেক্টারটাকে কাউন্ট করবে। তো আন্ডারস্কোর ক্যারেক্টারটাকে কাউন্ট এইভাবে করাতে গেলে আমাদেরকে আবার এখানে এটা নো রো সিলেক্টেড আসবে। এই ক্যারেক্টারটা যে আমরা এসকেপ ক্যারেক্টার হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, সেজন্য এখানে আমাদেরকে বলে দিতে হবে যে এসকেপ ক্যারেক্টারটা হচ্ছে এই ক্যারেক্টারটা, এই অংশটুকু আমাদেরকে অতিরিক্ত অ্যাড করতে হবে, তাহলে আমাদের রেজাল্টটা ডিসপ্লে হবে। ঠিক আছে? তো এসকেপ ক্যারেক্টার ব্যবহার করতে চাইলে আমাদেরকে আলাদাভাবে এসকেপ ক্যারেক্টারটা কি সেটা ওই কুইরি শেষে লাইক অপারেটরের পরে আমাদেরকে আলাদাভাবে বলে দিতে হবে।